আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো উপলক্ষে অষ্টম প্রহর দেওয়া হয়েছিল, আর অষ্টম প্রহরের আগের দিন সন্ধ্যাবেলায় হয়েছিল অধিবাস। তো তারই সমস্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। ঘড়িতে তখন বাজছে সকাল 10টা সাড়ে 10টার মতো। তখন মা লক্ষ্মীর পুজো করছিলেন পুরোহিত মশাই। সকালবেলায় পুরোহিত মশাই আসছিলেন নিত্য সেবা দিতে। আর এইদিকে চলছিল মন্দির সাজানো, তুলসী মঞ্চটা, সেটা এখন বড়মশাই আর ভাই সাজিয়ে নিচ্ছিল ফুলের মালা দিয়ে। আর এইদিকে চলছিল রান্না বান্না। তো সকালবেলাও কিছু কেমন কুটুমজন আসছিল, তো সন্ধ্যাবেলা থেকে সবাই আসছিল। মা আর দিদি মানে পিস্তুত ননদ দুজনে মিলে রান্না করছিল। আর এইদিকে হচ্ছিল মায়ের পুজো আরতি। এইদিকে মন্দির সাজানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে আর যা যা সাজাতে বাকি আছে সেইগুলো গোসাই দাদু এসে সাজাবে, মানে আমাদের গুরু দাদু, বাবা মায়ের যিনি গুরুদেব, তো উনি অধিবাস করবেন। আর অষ্টম প্রহরে তো মানে গোসাই ঠাকুর মানে গুরুদেবরাই পুজো করেন, এখানে ব্রাহ্মণরা পুজো করেন না। তো পুজো করা, প্রসাদ দেওয়া সমস্ত কিছুই করেন। তো গোসাই দাদু আসবেন। আর এইদিকে দেখো দুপুরে রান্না বান্নাও কমপ্লিট হয়েছে ভাত, তারপরে ছিল ফুলকপি আলুর তরকারি, সমস্ত কিছুই নিরামিষ। সাথে ছিল মুগের ডাল, বেগুন ভাজা, পোস্ত ছড়িয়ে গোল গোল করে আলু ভাজা, আর ছিল আলু পোস্ত আর লাউ চাটনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর দিদি বসে পড়েছিলাম মালা গাঁথতে, ফুলের মালা। তো আমাদের বাড়ির পিছনে তো প্রচুর ফুল হয়েছিল, গাঁদা ফুল, তোমাদের তো দেখিয়েছিলাম লক্ষ্মী পুজোর ভিডিওতে। তো সেই ফুল তুলে এনে মালা গাঁথছিলাম। আর প্রায় ঘুরতে বেজে গিয়েছিল 4টে। তো সব কিছু খাওয়া দাওয়া সেরে ধোয়া মাজা করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এই যে দেখো দাদু চলে আসছে, গুরু দাদু। আর এইদিকে জেঠুও চলে আসছে, যিনি সমস্ত কিছু ভোগের আরে জোগাড় করবেন তিনি। শাড়িটা ঠাকুরের জন্য নিয়ে আসা হয়েছিল, তো সেই শাড়িটা এখন দাদু আর জেঠু দুজনে মিলে পরিয়ে দিল মানে তুলসী মঞ্চে। তো খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়ে গিয়েছে। আর এইদিকে পুরোহিত মশাই চলে আসছে মা লক্ষ্মীর পুজো করতে। তো সকাল সন্ধ্যে দুবেলা তো শীতল দিতে হয়, ঠাকুরের পুজো করতে হয়। তো পুরোহিত মশাই এদিকে মায়ের পুজো আরতি করে নিচ্ছেন। আর এইদিকে চলছে জোর কদমে সবজি কাটা। তো আজকে রান্নার জন্য, কালকের রান্নার জন্য সমস্ত এখানে সবজি কাটা হচ্ছে। আমাদের পিসুমনিরা আছে, তারপরে কাকিমারা আছে, তারপরে জেঠিমা ছিল, আর মায়ের পিসুমনিরা আছে, মানে আমার দিদারা, সবাই মিলে এখানে সবজি কাটছে। আর এইদিকে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছিল, দেখে মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছিলো, এখনও খুব ভালো লাগছে দেখতে। আর এইদিকে জেঠু রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিল, যা যা রান্না হবে। আর দাদু ঠাকুমা সংকল্প করেছিল অষ্টম প্রহরে, তো এখন ঘট উত্তোলন করতে যাওয়া হবে। তো ওই জন্য দেখো মানে নামের দল, মানে যারা নাম সংকীর্তন করবেন তারাও চলে আসলেন। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছিলাম ঘট উত্তোলন করতে। ঘট তুলে এনে বসানো হয়ে গিয়েছে। আর এই যে দেখো দাদু ঠাকুমা বসে পড়েছে এখন সংকল্প করতে। চক্রং ধরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসং প্রারম্ভে কর্মণাং বিপ্রম পুণ্ডরিক। তো দাদু ঠাকুমা সংকল্প করছে, আর এইদিকে রায়কে চুপ করে বসে থাকে। রায় চলে গিয়েছে দাদু ঠাকুমার কোলে, ঠাকুমার কোলে বসে বসে সেও এখন ওদের সাথে সংকল্প করতে শুরু করেছে। গন্ধ পুষ্প সদক্ষিণা সহিত জ্যোতিরো বিনোমি। ওম ষষ্ঠী। Hare
সংকল্প শেষে ঠাকুরের পুজো আরতি সমস্ত কিছু হলো, অধিবাস হলো, তারপর নাম সংকীর্তন শুরু হলো, মানে ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নামটাই হয়েছিল আমাদের বাড়িতে অষ্টম প্রহরে। তো সেই নাম হলো। আর অধিবাস মানে বড়দের মুখে শুনেছি, গুরুজনদের মুখে, যে অধিবাস মানে হলো মানে ভগবানকে আহ্বান করা, যে কাল আমাদের বাড়িতে অষ্টম প্রহর হবে, তো তিনি যেন আমাদের বাড়িতে আসেন, তো ওই জন্য তাকে আহ্বান জানানো হলো। দেখো অধিবাস শেষে এখন আমরা খেতে বসে পড়েছি। তো রাতের মেনুতে ভাত, বাঁধাকপির তরকারি, সাথে ছিল গরম গরম আলু পোস্ত, মুগের ডাল। খাওয়া দাওয়া সেরে মানে আমরা সবাই শুতে যাব, তখন ঘড়িতে প্রায় 11টা বেজে গিয়েছিল, রাত্রি 11টা। আর রায় এখন সবাইকে মুখ শুদ্ধি দিচ্ছে, মানে আমাদের মাসিমণি ছিল, মাসি শাশুড়ি, তারপরে দিদারা ছিল, মায়ের পিসিমণিরা, আমার বড় পিসিমণিরা সবাই ছিল, সবাইকে এখন মুখ শুদ্ধি দিচ্ছে যাতে মুখ শুদ্ধি খেয়ে রাতে ঘুমাতে পারে। তো এইভাবেই কেটে গিয়েছিল দিবসের দিনটা। তো অষ্টম পরের ব্লগ খুব শীঘ্রই নিয়ে আসছি, দেখা হচ্ছে পরের ব্লগে।